কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুয়ান্দিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বিডিআর বাবলু সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন সংগ্রামী জননেতা জনি এবং উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, এটা একটা ঘরোয়া আলোচনা। এখানে যারা আছেন সবাই আমার খুব কাছের এবং আত্মার আত্মীয়। সবার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। এই হৃদয়ের টানে, হৃদয়ের স্পন্দনে আজকের এই আড্ডা থেকে আজকে লাইফে আসা। আমার একটা কথাই, বিএনপি একটা বৃহৎ সংগঠন, দলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যেন কোনো প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা যদি মনে করি দল এখনই ক্ষমতায় এসেছে, তা অত্যন্ত ভুল। কিছু কিছু নেতাদের ভাবসাবে বোঝা যায় যে দল এখনই ক্ষমতায় চলে এসেছে, কিন্তু এটা মনে করার কোনো উপায় নেই। আমাদেরকে ক্ষমতায় আসতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক ষড়যন্ত্রের মাঝখানে আমরা এখন বিরাজ করছি। আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সবাই কাঁধে কাঁধ মিলে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। যারা লাইভ দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাকি রমজান এবং তারাবিদুল আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং বেশি বেশি দান করার তৌফিক দান করেন। এবং এই কটিয়াদীর মানুষ শান্তিপূর্ণ, মানুষের শান্তি নিরাপত্তার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি ক্ষমতা আসতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মানুষ নিরাপদে ঘুমাবে এবং এই দেশের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্কুলের আমাদের প্রিয় ছাত্রী ভাইদের কোনো ইফতিজানের শিকার হবে না। ইনশাআল্লাহ এই যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ আমার বহুমুখী প্রকল্প রয়েছে। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে লাইভে দেখা হবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এবং আমার এখন প্রশ্ন আসছে যে আমার নেতা কর্মীরা কি আমি ক্ষমতায় আসলে নিরাপদ থাকবেন? ইনশাআল্লাহ। আমার দাদা এই এলাকা থেকে এমপি ছিলেন, আমার পিতা এলাকা থেকে এমপি ছিলেন,